আয়াতুল্লাহ খামিনি তার শাহাদাতের পরে জানাজার নামাজ হলো পৃথিবীর সর্ববৃহৎ জানাজার নামাজ। এই জানাজাকে কেন্দ্র করে অসংখ্য মুসলিমদের মধ্যে উচ্ছ্বাসও দেখা যাচ্ছে, আবার কিছু কিছু মুসলিমদের মধ্যে বিতর্কও দেখা যাচ্ছে। অনেকেই ব্যক্তিগত আমাদেরকে জিজ্ঞেস করেছেন, শিয়া সম্প্রদায়ের লিডার মারা গেল, তার জানাজা পড়া ঠিক আছে কিনা, তাকে তার জন্য কি আমরা দোয়া করতে পারি কিনা। অনেকেই তো তাকে বীর মুজাহিদ আখ্যা দিচ্ছেন, জান্নাতের জন্য দোয়া করছেন, আবার কেউ নিন্দা জ্ঞাপন করছেন। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মন্তব্য কি? এই ক্ষেত্রে আমাদের মন্তব্য বড় পরিষ্কার। স্পেসিফিক আয়াতুল্লাহ খামিনির সরাসরি তার ঈমান আকীদা কুফরের ব্যাপারে স্পষ্ট দলিল না থাকলে কোনো ব্যক্তিকে কাফের বলা যায় না, এক নাম্বার। দুই নাম্বার, তবে শিয়া সম্প্রদায়ের অসংখ্য অগণিত আকীদা বিশ্বাস এরকম রয়েছে যে আকীদা তাদেরকে কুফরের দিকে ঠেলে দেয়। যেভাবে বীর বাহাদুরের মতো আয়াতুল্লাহ খামেনি তার দল ওটা পৃথিবীর বুকে শির উঁচু করে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়ে রবের পথে থাকার দৃঢ় পদ গ্রহণ করা, কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকে। ঠিক তবে ঠিক বলেন আয়াতুল্লাহ আল খামেনি। সুতরাং তাকে সুস্পষ্ট কাফের বলা না গেলে তার জন্য দোয়া করা যেতে পারে, তার ভুল ত্রুটি মার্জনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে। তবে এই কারণে গোটা শিয়া সম্প্রদায়ের উপরে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। কারণ শিয়া সম্প্রদায়ের অসংখ্য লোকেরা সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন মারাত্মক কথাবার্তা বলে যে আপনার কান শুনতেও তা প্রস্তুত নয়। আমরা সেটা ভিন্ন এক প্রসঙ্গে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু এতটুকু বার্তা পরিষ্কার করে নেই, আয়াতুল্লাহ আল খামেনির জানাজা সেখানে মুসলিমদের অংশগ্রহণ করাটার রাষ্ট্রীয় যেমন বৈধতা রয়েছে, ইন্টারন্যাশনাল যে পলিটিক্স রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে, অনুরূপভাবে শরঈ দৃষ্টিকোণ থেকে তার কুফরির ব্যাপারে চূড়ান্ত মতামত উলামায়ে কেরাম ব্যক্ত করার আগ পর্যন্ত তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ পাক তাকে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে। জোরে বলেন আমিন। তবে তার আকীদার ব্যাপারে আমরা আপোষ করি না। তার আকীদার ব্যাপারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার আকীদার জবাবদিহিতা সে রবের কাছে করবে। তবে এতটুকুন বার্তা তো গ্রহণ করতে পারি, সে আকীদা ভ্রষ্ট মানুষ হওয়ার পরেও পৃথিবীর স্বৈরা শাসক জালেম কাফেরদের বিরুদ্ধে যেমন বীর দর্পে মাথা উঁচু, গোটা পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রির তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী সেই মুসলিম শাসকরা কিন্তু মাথা উঁচু করে কাফেরদের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। ঠিক কিনা বলেন? আয়াতুল্লাহ খামেনির জীবনে এটা বিরাট একটা শিক্ষা। মুসলিম উম্মাহ যদি গ্রহণ করে যে আমরা জীবন দেব কিন্তু আমরা মাথা নত করব না, যেই আকীদা বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের, যে আমল ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে মাত্র 313 জন মোকাবেলা করেছে 1000 সশস্ত্র বাহিনীর সামনে। বদরের প্রান্তরে আল্লাহর নবী পেরেশান হয়ে গিয়েছিলেন, মাত্র 313 জন নিরস্ত্র মানুষ নিয়ে আমি 1000 সশস্ত্র বাহিনীর সামনে মোকাবেলা কিভাবে করব? খুব পেরেশান হয়ে গেলেন নবীজি। সিজদায় পড়ে এত কাঁদলেন, আল্লাহর কাছে এত বেশি সাহায্য প্রার্থনা করলেন, চোখের পানিতে মরুপ্রাণ করে ভিজে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথার মধ্যে হাত দিয়ে ইঙ্গিত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত কাঁদবেন, মাথা উঠান, অবশ্যই আপনার চোখের পানি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। নবীজি মাথা উঁচু করলেন। উপস্থিত সাহাবীদের ব্যাপারে হুজুর তাকাচ্ছিলেন, মনে মনে ভাবছিলেন এরা কি আসলে দাঁড়িয়ে থাকতে পারবে না পালিয়ে যাবে। রাসূলের মনোভাব সাহাবীরা বুঝতে পারলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে নবী মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইলাম। আমরা এই ধরনের কথা আপনাকে কখনো বলবো? আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি এবং আপনার রব কুফফারদের বিরুদ্ধে লড়াই করুন, আপনাদের সাথে আমরাও রয়েছি। চিৎকার দেখুন আল্লাহ। হুজুরকে সান্ত্বনা দিয়ে বললেন,
আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ আমরা আপনার সাথে হাত রেখে আপনার সঙ্গ দিয়ে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে যাব ততক্ষণ। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা। আর আমাদের ঈমানের অবস্থা হচ্ছে আমরা ছোট দেশ, ছোট রাষ্ট্র, আমাদের অস্ত্র নাই, এদের সব আছে। এই ভয়ে বাংলাদেশে অনেক মুসলমানরা সব সময় কাঁপতে থাকে।